ইলিশ এমন একটা মাছ যেটা কিনা যে কোনো সবজির সঙ্গে অনায়াসে মানিয়ে যায়। তবে আমার কাছে মনে হয় কচুরমুখির সঙ্গে ইলিশ মাছের একটা পারফেক্ট জুড়ি। তো আজকে এই কচুরমুখী দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা নূপুর আছি আপনাদের সঙ্গে। চলুন তবে ফুল রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে প্রথমেই আমি একটা প্যানের মাঝে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল গরম করে নিয়েছি, আর তার মাঝে লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলি আমি দিয়ে নিচ্ছি। ইলিশ মাছ সরিষার তেলে রান্না করলে কিন্তু চমৎকার একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো মাছগুলি ভাজা হয়ে গেলে এখন এগুলিকে তুলে রেখে এই তেলের মাঝেই আমি দিয়ে নিলাম হাফ কাপের থেকে আরেকটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে ভাজছি না, হালকা একটু নরম হয়ে আসলে এর মাঝে একে একে সব ধরনের মশলা দিয়ে নিচ্ছি। এখানে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, এবং সঙ্গে হাফ টেবিল চামচ পরিমাণ করে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। ইলিশ মাছের সঙ্গে অনেকেই আদা রসুন বাটা খেতে চান না, তবে আমি কিন্তু এটা বেশ পছন্দ করি, তো আমি দিয়ে নিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এর সঙ্গে স্বাদমতো লবণ দিয়ে এবং সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব একদম তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত। এই তো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা কচুরমুখীগুলি আমি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কচুরমুখীটা ভাপ দিয়েও নিতে পারেন, তবে আজকে আমি ভাপ দিয়ে রান্না করছি না। কাটার পরে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো, আর তারপরে ভালোভাবে ধুয়ে এই তো আমি দিয়ে নিলাম। মশলার সঙ্গে সুন্দরভাবে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে নিয়েছি এবং পানিটা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব কষানো হয়ে আসা পর্যন্ত। তারপরে এই তো ফিরে আসলাম 5 মিনিট পরে। কষানো হয়ে গিয়েছে, পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে নিব। ঝোলের পানিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী দিয়ে নেবেন। যেহেতু আমার কচুরমুখীটা আগে থেকে সিদ্ধ করা না, তাই আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যেন সুন্দরভাবে এটা সিদ্ধ হয় রান্না হতে হতে। এবং ভাজা ইলিশ মাছটাও কিন্তু আমি পানি দেওয়ার সঙ্গেই দিয়ে নিয়েছি, যাতে মাছের সুন্দর ঘ্রাণটা মুখের মধ্যে পুরোটা ছড়িয়ে যায়। তারপরে ঢেকে দিয়ে অপেক্ষা করব একদম ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। আর এই তো দেখুন গ্রেভিটা যখন ঘন হয়ে এসেছে, নামানোর ঠিক আগ মুহূর্তে আমি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই খুবই মজাদার একটা কচুরমুখী ইলিশ মাছের রেসিপি আমার রেডি হয়ে গেল। আর এরকম একটা রেসিপি যদি থাকে তাহলে 1 প্লেট ভাত নিমিষেই শেষ করে দেওয়া যাবে। তো এই ছিল খুবই সাধারণ একটা কচুরমুখী এবং ইলিশ মাছের রেসিপি। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। এবং এরকম সহজ রেসিপি পেতে অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।